যখন নগরায়নের ছোঁয়ায় এই ভূখণ্ড পুরোপুরি ডুবে যায়নি, আধুনিক পানির কল ছিল কেবলই কল্পনা, তখন এক মানুষ নিজের কাঁধে করে বয়ে আনতেন জীবনের অপর নাম পানি। তাঁরা ছিলেন ভিস্তিওয়ালা। আজ জানব বাংলার হারিয়ে যাওয়া এই পেশার আদ্যোপান্ত। ভিস্তিওয়ালাদের ইতিহাস বহু পুরনো। বলা হয় প্রথম ভিস্তি ছিলেন ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরের আব্বাস। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সেনাদের জন্য ইউফ্রেটিস নদী থেকে মশকে করে পানি আনতে গিয়ে তিনি তীরবিদ্ধ হয়ে শহীদ হন। তার নামে পরবর্তীতে এই সম্প্রদায় পরিচিত হয় আব্বাসী নামে। এই ভিস্তিওয়ালারা বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। যুদ্ধের সময় তারা তাদের বিশেষ পানির ব্যাগ মশক নিয়ে যোদ্ধাদের কাছে গিয়ে তাদের তৃষ্ণা নিবারণ করতেন। ভিস্তি শব্দটির উৎপত্তি নিয়ে রয়েছে নানা মত। অনেকের মতে এটি এসেছে ফার্সি শব্দ বেহেশত থেকে। আরব থেকে আগত মানুষদের হাত ধরেই ভিস্তিওয়ালা পেশা প্রবেশ করে ভারতবর্ষে। পরে তারা উত্তর ভারত, পাকিস্তান, নেপালে বসতি গড়ে আব্বাসী, শেখ আব্বাসী ও সাক্কা নামে পরিচিত হয়। মুঘল সম্রাট বাবরের পুত্র হুমায়ুনের সঙ্গে যুক্ত রয়েছে এক কিংবদন্তি। চৌসার যুদ্ধে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেন হুমায়ুন। এক ভিস্তিওয়ালা তখন তাকে উদ্ধার করেন। রাজসিংহাসনে বসে হুমায়ুন তাকে প্রতিশ্রুত পুরস্কার হিসেবে মুকুট ও সিংহাসন দেন একদিনের জন্য। সেই ভিস্তিওয়ালা ছিলেন ভিস্তিওয়ালা নিজাম। একদিনের জন্য তিনি মুঘল সম্রাট হয়ে নিজের নামাঙ্কিত স্ট্যাম্প জারি করেন। ইতিহাসে তিনি রয়ে যান একদিনের সম্রাট ভিস্তিওয়ালা নিজাম হিসেবে। ঊনবিংশ শতাব্দীর ঢাকায় পানির প্রচণ্ড অভাব ছিল। খাল, নদী বা কুয়োর উপরই নির্ভর করত নাগরিকেরা। তুলনামূলকভাবে ধনী পরিবারগুলো মজুর ভাড়া করে বাড়িতে পানি আনাতেন ভিস্তিওয়ালাদের মাধ্যমে। চামড়ার তৈরি ভারী মশক কাঁধে ঝুলিয়ে তারা হাঁটতেন রাস্তা জুড়ে। ডাক দিতেন ভিস্তি আবে ভিস্তি এই নামে। তাদের ডাকে মুখর ছিল ঢাকা, কলকাতা, দিল্লির রাস্তাও। ইতিহাস বলে ২০ শতকের ২০-এর দশক পর্যন্ত ঢাকায় ভিস্তিওয়ালাদের আনাগোনা ছিল। কোরবানির ছাগলের চামড়া দিয়ে তৈরি হতো মশক। চামড়াগুলো ২০ দিন পানিতে ভিজিয়ে শুকিয়ে মহিষের চর্বি ও বিশেষ মোম দিয়ে ঘষে পানিরোধী করা হতো। এক একটি মশকে প্রায় ৩০ লিটার পানি বহন করা যেত। এ পেশার মানুষদের আয় ছিল সামান্য, তবু মুঘল আমলে ঢাকায় গড়ে ওঠে তাদের নিজস্ব সংগঠন। ভিস্তিওয়ালাদের নিজস্ব পঞ্চায়েত ও প্রধান ছিলেন, যাকে বলা হতো নওয়াব ভিস্তি। তাদের বসতির এলাকা থেকে জন্ম নেয় পুরান ঢাকার আজকের সিক্কাটুলি নামটি। জেমস টেলরের আ স্কেচ অব দ্য টপোগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অব ঢাকা বইতেও পাওয়া যায় ১৮৩০ সালের আদমশুমারিতে ভিস্তিদের ১০টি গৃহপল্লীর উল্লেখ। বাংলা সাহিত্যে এ ভিস্তিওয়ালাদের ছায়া রয়ে গেছে রবীন্দ্রনাথ, সুকুমার রায়, শামসুর রহমান ও হুমায়ুন আহমেদের লেখায়। রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার কবিতায় ২১ লাখ ভিস্তি পুকুরে বিলে রহিল শুধু পাঁক, সেই চিরপরিচিত ডাকেরই প্রতিধ্বনি। শামসুর রহমান তার স্মৃতিতে লিখেছেন, দুবেলা পানি দিতে আসতো ভিস্তি, কালো মোষের পেটের মতো ফোলা মশক পিঠে, মাথায় কিস্তি টুপি, কোমরে ভেজা গামছা। ১৮৭৪ সালে লর্ড নর্থব্রুক ঢাকায় ওয়াটার ওয়ার্কসের ভিত্তি স্থাপন করে। ১৮৭৮ সালে শেষ হয় প্রকল্প। দিনে ২ লাখ গ্যালন বিশুদ্ধ পানি সরবরাহ শুরু হয়। এরপর ১৯৬৩ সালে ওয়াসা প্রতিষ্ঠার পর নিরাপদ পানির যুগে ভিস্তিওয়ালাদের প্রয়োজন ফুরিয়ে যায়। ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় বাংলার এই প্রাচীন পেশা।